অ্যামাজন জঙ্গলের কোথাও একটা লুকানো আছে প্রাচীন এক ইনকা সভ্যতার সোনার শহর। যে সোনার শহরের খোঁজে আজ পর্যন্ত অনেকেই গেছে, কিন্তু শত শত বছরের অভিযানের পরেও কেউই সেই স্বর্ণের শহর খুঁজে বের করতে পারেনি। হাজার হাজার বছর ধরে মানুষের থেকে লুকানো আছে এই ইনকা সভ্যতার গুপ্তধন। বলা হয়ে থাকে ইনকা সভ্যতার এই প্রাচীন শহর এতই স্বর্ণ দিয়ে তৈরি যা কিনা পুরো পৃথিবীর আর কোথাও নেই, যা ইতিহাসের পাতায় কল্পকাহিনী হিসাবেই রয়ে গেছে। মানুষ কি শেষমেশে এই স্বর্ণের শহর খুঁজে বের করতে পারবে, সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই গল্পটিতে। তো চলো আর দেরি না করে ঘুরে আসা যাক স্বর্ণের শহর আর তার এক অসাধারণ অভিযানের গল্পের দুনিয়া থেকে। তবে গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। মুভির শুরুতে আমাদের কোল এবং এরিকা দেখানো হয়, যারা শহরের কোলাহল থেকে অনেক দূরে পেরুর একটা গভীর জঙ্গলের মধ্যে থাকতো। আর তাদের একটা ছোট্ট মেয়েও ছিল, যার নাম ছিল ডোরা। তবে ডোরা বাকি বাচ্চাদের মতো স্কুলে যেত না, সে তার মা বাবার কাছেই পড়াশোনা করত আর এই সবুজে ঘেরা বন জঙ্গলের মধ্যে খেলা করে বেড়াতো। এরই সাথে আমরা দেখতে পাই ডোরাদের সাথে ডোরার খালাতো ভাইও থাকতো, আর তার খেলার সাথে ছিল তার এই খালাতো ভাই বুটস নামের একটা বানর আর তার টকিং ব্যাগ। ডোরার লাইফটা অনেক আনন্দেই কাটছিল। তবে হঠাৎ একদিন শহর থেকে খবর আসে ডোরার খালাতো ভাই ডিয়েগোকে পরের দিন শহরে ফিরে যেতে হবে, কেননা ডিয়েগোর মা নিউ ইয়র্কে অনেক ভালো একটা চাকরি পেয়েছে আর সে তাকে সেখানকার স্কুলেই ভর্তি করে দেবে। এটা শুনে ডোরা আর ডিয়েগো দুজনেই মন অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে যখন তারা ব্রেকফাস্ট করছিল, ডিয়েগোর নজর গিয়ে পড়ে থাকা পারাপাতা নামের একটা নামের দিকে। তাই সে কৌতূহলবশত জিজ্ঞাসা করে এই পারাপাতা আসলে কি জিনিস, যেটা সম্পর্কে তারা এতদিন ধরে খুঁজছে। তখন কোল তাকে জানায় পারাপাতা হলো ইনকা সভ্যতার এক লুকানো সোনা শহর, যা বর্তমানে ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। গত কয়েকশো বছর ধরে অনেকেই এই শহরের খোঁজ করে চলেছে, তবে আজ পর্যন্ত কেউই সেই শহর খুঁজে বের করতে পারেনি। আর তারাও বর্তমানে সেই শহরেরই খোঁজ করছে। মূলত তারাও আসলে একদল অ্যাডভেঞ্চারার, আর তাদের এত বছরের রিসার্চের পরে তারা জানতে পেরেছে সেই ইনকা সভ্যতার পারাপাতা নামে সেই শহরটি এই বনেরই কোথাও একটা লুকানো আছে। তারা এই জঙ্গলে আসার পরে থেকে সেই শহরের খোঁজ করে চলেছে, আর তারা যদি কোনোভাবে সেই পারাপাতার খোঁজ পেয়ে যায় তাহলে তারা হয়ে উঠবে এই পৃথিবীর সব থেকে ধনী মানুষ। কেননা পারাপাতা শহর যে পরিমাণ সোনা দিয়ে তৈরি তা হয়তো পৃথিবীর সমস্ত সোনাকে একত্রিত করলেও তার থেকে কমই হবে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই ডিয়েগো তার মায়ের সাথে শহরে চলে যায়, আর এরপরে দেখতে দেখতে 10 বছর পার হয়ে যায়। ডোরাও এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর আমরা দেখতে পাই ডোরার অনেকগুলো বন্ধু হয়েছে। তবে সেটা কোনো মানুষের সাথে নয়, বরং অনেক পশু পাখির সাথে। সে একদিন তার ছোটবেলার বন্ধু বুটসের সাথে খেলা করতে করতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে, আর সে দেখতে দেখতে পৌঁছে যায় অদ্ভুত একটা গুহার মধ্যে, যেটাতে সে আগে কখনোই আসেনি। গুহার মধ্যে ডোরা প্রাচীন ইনকা সভ্যতার অনেকগুলো পেন্টিং দেখতে পায়, যেটা দেখে তো ডোরা অনেক এক্সাইটেড হয়ে পড়ে। তাই সে দ্রুত তার ম্যাপটি বের করে তার জায়গাটি চিহ্নিত করতে থাকে। তবে সে হাঁটতে হাঁটতে হঠাৎ করে গুহার একটা খাদের কিনারায় এসে পৌঁছায়, যেখানে সে প্রায় পড়ে যাচ্ছিল, তবে কোনোভাবে নিজেকে সামলে নেয়। আর সে তার সামনে যেটা দেখতে পায় সেটার জন্য সে কোনোভাবে প্রস্তুত ছিল না। তার সামনে ছিল স্বর্ণের তৈরি একটা মূর্তি, যা ছিল ইনকা সভ্যতার মানুষদের দেবতা পারাপাতার মূর্তি। এই স্বর্ণের মূর্তি দেখার পরে তো ডোরা অনেক খুশি হয়ে যায়। সে খুশিতে লাফ দিয়ে খাদের ওই পাশে যেতে গেলে সে নিচে পড়ে যায়। এতে সে বুটসকে বলে সে যেন তার মা বাবাকে ডেকে নিয়ে আসে। যারপরে আমরা দেখতে পাই ডোরার মা বাবা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ডোরা তার মা বাবাকে সেই পারাপাতার মূর্তি আর প্রবেশদ্বারের কথা বললে তারা এতে একটু আশ্চর্য হয় না। এতে ডোরা বুঝতে পারে তার মা বাবা আসলে এই মূর্তি সম্পর্কে আর সে প্রবেশদ্বার সম্পর্কে অনেক আগে থেকেই জানতো। ডোরার মা বাবা তাকে জানায় ডোরা মূর্তির পেছনে যে প্রবেশদ্বার দেখেছে তারা সেই প্রবেশদ্বার দিয়ে পারাপাতায় প্রবেশ করতে পারবে না, তাদেরকে অন্য আরেকটা রাস্তা দিয়ে যেতে হবে। এতে ডোরা তখন তাদের সাথে এই অ্যাডভেঞ্চারে যেতে চায়, কিন্তু তার মা বাবা তাকে নিয়ে যেতে রাজি হয় না, কেননা ডোরা এখনো অনেক ছোট ছিল আর সেই নতুন শহরে তাদের জন্য
কি বিপদ অপেক্ষা করছে তারা কেউই জানতো না। তাই তারা এই অ্যাডভেঞ্চারে একাই যাবে আর তারা ডোরাকে তার খালার কাছে নিউ ইয়র্কে পাঠিয়ে দেবে, যেখানে সে ডিয়েগোর সাথে স্কুলে ভর্তি হবে। ডোরা প্রথমে নিউ ইয়র্কে যেতে রাজি না হলেও তার মা তাকে কোনোভাবে রাজি করিয়ে নেয়। এরপরে আমরা দেখতে পাই পরের দিন সকালে সে একটা প্লেনে করে পেরু থেকে নিউ ইয়র্কে চলে আসে, যেখানে সে তার ছোটবেলার বন্ধু ডিয়েগোকে দেখে অনেক খুশি হয়। পরের দিন সকালে স্কুলে যাওয়ার সময় স্কুল বাস, স্টুডেন্ট আর স্কুলের নিয়ম কানুন সম্পর্কে জেনে সে অনেক অবাক হয়। যাই হোক, এরপরে সে যখন স্কুলে গিয়ে পৌঁছায়, ডোরার ব্যাগ চেক করে টিচাররা খুঁজে পায় অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস, যেন সে স্কুলে নয় বরং কোনো একটা অ্যাডভেঞ্চারে এসেছে। এরপরে ক্লাস শুরু হয়ে গেলে টিচার যখন ডোরাকে প্রশ্ন করে তখন ডোরা খুব অনায়াসেই উত্তর দেয়। এটা দেখে তো সকলেই অনেক অবাক হয়ে যায়। টিচার ডোরাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে। এতে ডোরা টিচারকে বলে সে পেরুর এক জঙ্গল থেকে এসেছে আর তার মা বাবা অ্যাডভেঞ্চারার আর একই সাথে প্রফেসর, যার ফলে এই সকল প্রশ্নগুলো তার কাছে কোনো বিষয়ই না। ডোরা জঙ্গল থেকে এসেছে শুনে সকলেই তো ডোরার উপরে অনেক হাসাহাসি করতে থাকে, কিন্তু এদিকে আমরা দেখতে পাই ক্লাস টপার স্যামি আসলে ডোরার উপরে একটু হিংসা করছিল, কেননা স্কুলে এতদিনও তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউই ছিল না, কিন্তু ডোরার রীতিমতো তার সাথে টক্কর দিচ্ছে। যাই হোক, ডোরা এরপরে ক্লাস শেষে সে বাড়িতে ফিরে যায়, যেখানে গিয়ে সে প্রতিদিনে তার মা বাবাকে ফোন করে খোঁজ খবর নেয়। এভাবে ডোরার স্কুলের দিনগুলো কাটতে থাকে, কিন্তু হঠাৎ করেই কিছুদিন পরে দেখা যায় যে ডোরা আর তার মা বাবার সাথে যোগাযোগ করতে পারছে না, যার ফলে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এর পরের দিন ডোরা আবার স্কুলে গেলে তাদেরকে একটা মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদেরকে নির্দেশ দেওয়া হয় তারা যেন 4 জনের টিম বানিয়ে মিউজিয়ামে থাকা বিভিন্ন পুরনো জিনিসের ছবি তুলতে। এদের সকলেই নিজের নিজের মতো টিম বানিয়ে নিলে ডোরা, ডিয়েগো, স্যামি আর পোরেন গিয়ে পড়ে একই টিমে, যেখানে স্যামি তাদেরকে বলে তারা যদি এই কম্পিটিশনে জিততে চায় তাহলে তাদেরকে সব থেকে পুরনো জিনিসের ছবি তুলতে হবে, যেটা ছিল 1000 বছর পুরনো স্ক্যাভেঞ্জার হান্টের স্কেলিটন মডেল। তারা স্ক্যাভেঞ্জার হান্টের খোঁজ করতে থাকে, সেখানকার একজন স্টাফ এসে তাদেরকে জানায় তারা যে স্ক্যাভেঞ্জার হান্ট খুঁজছে সেটা বেসমেন্টে আনলোড করা হচ্ছে, আর স্ক্যাভেঞ্জার হান্টের প্রদর্শনী এখন থেকে আরো 2 সপ্তাহ পরে গিয়ে হবে। তবে ডোরাররা যদি চায় তাহলে সে তাদেরকে চুপিচাপি বেসমেন্টে নিয়ে যেতে পারে। এটা শুনে তারা সকলে মিলে দ্রুত বেসমেন্টের দিকে যেতে থাকে। তবে সেখানে অপরিচিত কিছু লোকদের দেখলে ডোরা বাদে বাকি 3 জন সেখানে একটা বক্সের পিছে লুকিয়ে পড়ে। সেই টিমের মধ্যে থেকে হঠাৎ করে পাভেল নামের একজন ডোরার নাম ধরে ডাকলে ডোরা অনেক ঘাবড়ে যায়, কেননা সে কিভাবে তার নাম জানলো। তবে তাদের কিছু বুঝে ওঠার আগে সেখানকার লোকগুলো তাদেরকে ধরে একটা বক্সের ভিতর ঢুকিয়ে দেয়, আর সেই বক্সের মধ্যে তারা একটা ঘুমের গ্যাসে স্প্রে করে দেয়। এরপরে যখন তাদের ঘুম ভাঙে তারা লক্ষ্য করে তারা আর মিউজিয়ামের মধ্যে নেই, তাদেরকে প্লেন থেকে নামিয়ে একটা ট্রাকের মধ্যে তোলা হচ্ছিল। ডিয়েগো ডোরাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে ডোরা বলে ওঠে এই লোকগুলো নিশ্চয়ই আমার মা বাবা সম্পর্কে জানে, যে তারা পাড়াপাতা সেই স্বর্ণের শহরের খোঁজ পেয়েছে, আর এই কারণেই হয়তো তারা তাদেরকে কিডন্যাপ করেছে। আসলে এই লোকগুলো ছিল একদল ট্রেজার হান্টার, যারা কিনা সবসময় এই সকল প্রাচীন গুপ্তধনগুলোর পেছনে লেগে থাকতো। কিন্তু আমরা দেখতে পাই তখনই হঠাৎ করে একটা লোক সেই বক্সের ঢাকনাটা খোলে, আর সে বলে যে সে কোনো ট্রেজার হান্টার নয়, তার নাম হলো আলেহান্দ্রো, আর সে ডোরার বাবার বন্ধু। এটা শুনে তারা সকলে একটু আশ্বস্ত হয়। আলেহান্দ্রো সেই ট্রেজার হান্টারদের থেকে ডোরাদেরকে বাঁচিয়ে একটা গুদাম ঘরের দিকে চলে যায়, কিন্তু অপরদিকে পাভেল আর তার লোকজনরাও ঠিক পেয়ে গেলে তারা তাদের পেছনে আসতে থাকে। আমরা দেখতে পাই পাভেলোর পোষা একটি শেয়াল ডোরার ব্যাগ থেকে তার ম্যাপটি চুরি করে নেয়, আর সে সেটা গিয়ে পাভেলোর হাতে দিয়ে দেয়। এদিকে ডোরা পাভেলোরা চলে আসায় সে দ্রুত সেই গুদাম ঘর থেকে বেরিয়ে গিয়ে সেটা লক করে দেয়, আর তারা একটি গাড়িতে চড়ে সেখান থেকে পালাতে থাকে। আর তারা একটি বিশাল বড় ঘাসের জমির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। সেখান থেকে তারা পাভেলের লোকদের হাত থেকে মুক্তি পেলে ডোরা আলেহান্দ্রোকে জিজ্ঞাসা করে সে তাকে কিভাবে চেনে। এতে আলেহান্দ্রো
আলেহান্দ্রো তাকে বলে সে ছোটবেলা থেকেই তাকে চেনে। আলেহান্দ্রো ডোরাকে বলে এবং সে বলে আমি তোমার মা বাবার সাথে পারাপাতা আবিষ্কারের জন্য কাজ করতাম, কিন্তু আজ 2 সপ্তাহ ধরে কোনোভাবে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যার কারণে সে পেরুতে এসেছিল। অর্থাৎ পাবেল দেশে ট্রেজার হান্টার টিম ডোরাদেরকে পেরুতে ফেরত নিয়ে এসেছিল। আলেহান্দ্রো বলে আমি বক্সের মধ্যে কিছু মানুষদেরকে নিয়ে যেতে দেখলে সে কৌতূহলবশত কাছে গেলে বুঝতে পারে এটা আসলে ডোরাই ছিল, যার কারণে সে তাদেরকে উদ্ধার করে। এরপরে তারা গাড়ি নিয়ে ডোরার মা বাবাকে খুঁজতে থাকলে কিছু দূর গিয়ে তারা হঠাৎ করে কোলের গাড়ি দেখতে পায়, যেখানে একটা গাছের গায়ে ডোরার বাবা অদ্ভুত একটা চিহ্ন এঁকে গেছিল। ডোরা জানায় তার মা বাবা যখনই কোনো নতুন জায়গার খোঁজ পায় তখনই তারা এই চিহ্নের মাধ্যমে সে জায়গাটা মার্ক করে রাখে, যাতে করে পথ চিনতে সুবিধা হয়। এদিকে ডোরা সেই চিহ্নটি দেখে বুঝতে পারে তার মা বাবা এখানে কোথাও একটা আছে, আর তারা পারাপাতার খোঁজে জঙ্গলের আরো হয়তো গভীরে গেছে। তারা গভীর জঙ্গলের মধ্যে ডোরার মা বাবাকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়, আর তারা হঠাৎ করে খুঁজতে খুঁজতে তাদের মা বাবার ক্যাম্পের কাছে চলে আসে, যে ক্যাম্পের পাশেই ছিল ডোরার বেস্ট ফ্রেন্ড বুটস। ডোরা এতদিন পরে আবারও বুটসকে দেখে অনেক খুশি হয়। যাই হোক, এরপরে তারা আবারও ম্যাপ দেখে এগোতে থাকলে হঠাৎ করে তারা গিয়ে পড়ে একটা চোরাবালির ভিতরে, যেখান থেকে তারা কোনোভাবে ডোরার সার্ভাইভাল স্কিলের কারণে বেঁচে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে চলে আসে একটা বুড়ি মহিলা, যে বুড়িটা আসলে ছিল প্রাচীন পারাপাতার একজন গার্ডিয়ান। ডোরা সেই বুড়িকে তার মা বাবা সম্পর্কে জিজ্ঞাসা করে, এতে সেই বুড়ি বলে সে তার মা বাবার বিষয়ে কোনো কিছু জানে না, তারা যদি চায় তাহলে সে তাদেরকে পারাপাতার রাস্তা বলে দিবে, কিন্তু সে তাদেরকে সাবধান করে দেয় যে পারাপাতা আসলে একটা অভিশপ্ত শহর, আর যারাই পারাপাতা খুঁজতে আসবে তাদেরকে এই অভিশাপের সম্মুখীন হতে হবে। আর এরপরেও যদি তারা সেই শহরে যেতে চায় তাহলে সে তাদেরকে রাস্তা বলে দিবে, আর যদি তারা ফেরত যেতে চায় তাহলে তাদেরকে নদীপথ ধরে ফেরত পাঠিয়ে দেবে। এতে স্যামিও বোরেল ফেরত যেতে চায়, কিন্তু ডিয়েগো বলে সে ডোরার সাথেই থেকে যাবে, সে তার মা বাবাকে খুঁজতে সাহায্য করবে। যার পরে সেই বুড়ি ডোরা, ডিয়েগো আর আলেহান্দ্রোকে পারাপাতার রাস্তা বলে দেয়, আর স্যামি এবং বোরেলকে নিয়ে সে নদীপথের কাছে যেতে থাকে। কিন্তু যাওয়ার পথে স্যামি ওই গার্ডিয়ানের হাতে লস্ট গার্ডিয়ানদের একটা স্পেশাল চিহ্ন দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এদিকে বুড়ির কথা মতো ডোরা, ডিয়েগো আর আলেহান্দ্রো সেই রাস্তার দিকে যেতে থাকে, যেখানে তারা বিশাল এক স্পোর ফিল্ডের সামনে চলে আসে, আর তাদেরকে এই স্পোর ফিল্ডটা পার করতে হবে। কিন্তু তারা কোনোভাবে এখানকার ফুলগুলো টাচ করতে পারবে না। তারা অনেক সাবধানতার সাথে সেই স্পোর ফিল্ড পার হতে থাকে, কিন্তু একবারে শেষ পর্যায়ে গিয়ে আলেহান্দ্রো একটা ফুল টাচ করে ফেলে, যার কারণে সেখানে থাকা প্রত্যেকটা ফুলই হঠাৎ করে ওপেন হয়ে যায়, আর সেই ফুলগুলো থেকে আজব এক ধরনের ধোঁয়া বেরোতে থাকে, যেই ধোঁয়ার কারণে তারা সকলেই সেখানে হ্যালুসিনেশন করতে শুরু করে, আর দেখতে দেখতে তারা সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে বোরেল এবং স্যামি সেই বুড়ির ভয়ে পালিয়ে এসে ডোরাদেরকে খুঁজে পায়, এবং তারা এসে তাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করে, যার পরে সেই স্পোর ফিল্ড থেকে একটু দূরে তারা আরো একটা রাত কাটায়, এবং পরের দিন সকালে তারা আবারও সেই পারাপাতা সোনা শহরের খোঁজে রওনা হয়, এবং তারা দেখতে দেখতে অদ্ভুত একটা পাহাড়ে চলে আসে। ডোরা বলে বুড়ির কথা অনুযায়ী পারাপাতার প্রবেশদ্বার এই পাহাড়েরই কোথাও একটা হওয়া উচিত। তখনই হঠাৎ করে তাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে, যার ফলে সেখানে তাদের পায়ের নিচের মাটিগুলো ফেটে যায়, আর তারা একটা বিশাল গর্তের মধ্যে গিয়ে পড়ে। তারা যে গর্তের মধ্যে পড়েছিল সেখানে অদ্ভুত এক ধরনের তারার ম্যাপ ছিল। বোরেল যে স্টার ম্যাপকে ধাঁধা মনে করে সেখানে থাকা 3টি লিভারের মধ্যে একটি খুলে দিলে সেখানে পানি আসতে শুরু করে। সেই গর্তটি পানি দিয়ে ভর্তি হতে থাকলে ডিয়েগো হঠাৎ করে সেই স্টার ম্যাপ দিকে খেয়াল করে বুঝতে পারে এটা আসলে কোনো ধাঁধা নয়, বরং ইনকা সভ্যতার তৈরি প্রাচীন একটা জলপথ, আর তাদেরকে স্টার ম্যাপ অনুযায়ী সেই লিভারগুলো ঘোরাতে হবে। এতে তারা তাই করে, আর ডিয়েগোর কথা মতো সেখানে একটা পথ খুলে যায়, আর তারা পানির স্রোতের সাথে একটা নদীর মধ্যে এসে পড়ে, যেখানে কিছুক্ষণ পরে ডোরা চোখ খুলে সে তার সামনে তার মা বাবাকে দেখে অনেক খুশি হয়। এদিকে ডোরার মা বাবা তাদেরকে সেখানে দেখে অনেক অবাক হয়। এতে ডোরা তাকে সবকিছু খুলে বলে যে ট্রেজার হান্টারদের দল কিভাবে তাদেরকে কিডন্যাপ করেছিল, আর তার ফ্রেন্ড আলেহান্দ্রো তাদেরকে কিভাবে বাঁচিয়েছে। কিন্তু ডোরার বাবা বলে আলেহান্দ্রো নামে তো আমার কোনো ফ্রেন্ড নেই। তখনই সেই নদীর মধ্যে থেকে আলেহান্দ্রো উঠে আসে, আর আমরা সেখানে দেখতে
পাই আলেহান্দ্রোর কিছু লোকজনও সেখানে এসে কোলদের ধরে নেয়। আর এখানে আমরা ফাইনালি জানতে পারি আলেহান্দ্রো আসলে ছিল সেই ট্রেজার হান্টারদের লিডার, যারা কিনা ডোরাদেরকে কিডন্যাপ করেছিল। আর আলেহান্দ্রোর আসল উদ্দেশ্য ছিল ডোরাদের মাধ্যমে কোল এবং এরিকে খুঁজে বের করা, যাদের সাহায্যে সে ফাইনালি পারাপাতা পর্যন্ত পৌঁছাবে। এরপরে আমরা দেখতে পাই আলেহান্দ্রো তাদের সকলকে আটক করে সে পারাপাতার উদ্দেশ্যে তাদেরকে নিয়ে রওনা দেয় এবং তারা দেখতে দেখতে কোল এবং এরির নির্দেশনা অনুযায়ী পারাপাতার প্রবেশদ্বারে এসে পৌঁছায়। কিন্তু তাদেরকে পারাপাতার মূল শহরে যেতে হলে তাদেরকে এখনো অনেক গভীর জঙ্গল পাড়ি দিতে হবে। যাই হোক, তারা আবারও সেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পারাপাতার শহরের দিকে যেতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই সেখানে হঠাৎ করে উপর থেকে বুটস এসে ডোরা এবং বাকিদের হাতের বাঁধন খুলে দেয়, যার পরে তারা যেদিকে পারে সেদিকে পালিয়ে যায়। আলেহান্দ্রো এটা জানতে পারলে পাভেলকে বলে সে যেন কোল এবং এরিকে নিয়ে পারাপাতার দিকে যেতে থাকে, আর এদিকে সে ডোরা এবং বাকিদেরকে খুঁজতে চলে যায়। এরপরে দেখতে দেখতে সেখানে রাত হয়ে যায়। ডোরা তার ফ্রেন্ডদেরকে বলে তাদেরকে যেভাবে হোক ডোরার মা বাবাকে বাঁচাতে হবে, আর এর জন্য তাদেরকে সবার আগে পারাপাতা সেই শহরে প্রবেশ করতে হবে, কেননা তারা হয়তো সেখান থেকে কিছু সোনা এনে আলেহান্দ্রোকে লোভ দেখিয়ে হয়তো তার মা বাবাকে কোনোভাবে ছাড়িয়ে নিতে পারবে। কিন্তু আমরা দেখতে পাই পারাপাতা শহরের প্রবেশদ্বারে পাভেল এবং তার পোষা শেয়াল আলেহান্দ্রোদের জন্য অপেক্ষা করছিল। এতে ডোরা তাদের দিকে একটা ইয়েলো পয়জন ফ্রগ ছুঁড়ে মারলে পাভেল এবং তার পোষা শেয়াল সেটা ছোঁয়া মাত্রই সেখানে অজ্ঞান হয়ে পড়ে, আর তারা ফাইনালি পারাপাতার মূল প্রবেশদ্বারে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছে ডোরা এবং বাকিরা কোনোভাবেই বুঝতে পারছিল না তারা এখানে কি করবে, কেননা শহরের প্রবেশদ্বারে ছিল বিভিন্ন রকমের ধাঁধা, যেগুলো সমাধান করা ছাড়া সেখানে কোনো বাইরের লোকই প্রবেশ করতে পারবে না। তখন ডোরা তাদেরকে বলে এই ধাঁধাটা নিশ্চয়ই ইনকাস নাইট স্কাই নামে পরিচিত, আর সে এটা নিয়ে বইয়ে একবার পড়েছিল। এবং তারা সকলে মিলে দেখতে দেখতে ডোরার বুদ্ধিকে কাজে লাগিয়ে সেখানে সবগুলো ধাঁধা সমাধান করে ফেলে এবং তাদের সামনে সেই প্রবেশদ্বারটি ফাইনালি ওপেন হয়ে যায়। কিন্তু যখনই তারা সেই দরজার মাধ্যমে শহরে প্রবেশ করে তারা খেয়াল করে এখানে এক ফোঁটা সোনার সিটে মাত্র নেই, বরঞ্চ তাদের সামনে ছিল আরো একটি দরজা, যেখানে সে লক্ষ্য করে একটা সানবোল রয়েছে যার সাহায্যে সূর্যের আলোকে প্রতিফলিত করা যায়। এদিকে স্যামি আবিষ্কার করে সেখানে একটা দেয়ালের মধ্যে ছিদ্র রয়েছে, যার মধ্যে দিয়ে ডোরা বুটসের সাহায্যে টর্চের আলো ফেললে সেখানে তাদের সামনে একটা দরজা ওপেন হয়ে যায়, যেখানে প্রবেশ করলে তাদের সামনে আসে একটা গোল্ডেন মূর্তি যা ছিল স্বর্ণ দিয়ে তৈরি। তারা বিভিন্ন ট্র্যাপ পাড়ি দিয়ে সে স্বর্ণের মূর্তির কাছে পৌঁছালে ডোরা বুঝতে পারে এটা মূলত পারাপাতার গুপ্তধন নয়, বরং এটাও আসলে একটা ধাঁধা। সেখানে মূর্তির গায়ে লেখা ছিল পারাপাতার দেবতাকে এমন একটা কিছু উৎসর্গ করতে হবে যা কিনা জীবনকে নির্দেশ করে। কিন্তু আমরা দেখতে পাই সেখানে হঠাৎ করে আলেহান্দ্রো চলে আসে। মূলত আলেহান্দ্রো ডোরাদের পিছু পিছুই এই জায়গাটায় চলে এসেছিল, কেননা ডোরাদের পালানোর পরে ডোরার মা বাবা তাকে আর এই শহরে নিয়ে আসতে রাজি হচ্ছিল না। আলেহান্দ্রো সেখানে পারাপাতার দেবতার কাছে স্বর্ণ উৎসর্গ করে, কিন্তু এতে হয় হিতে বিপরীত। তার পায়ের নিচে একটা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে সেখানে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেলে আলেহান্দ্রো তো সেখানে প্রায় লাভার মধ্যে পড়ে যাচ্ছিল, কিন্তু সে সেই গর্তের কিনারা ধরে কোনোভাবে বেঁচে গেছিল। আর এদিকে কোল এবং এরিকের সাথে করে নিয়ে সেখানে চলে আসে তার লস্ট গার্ডিয়ান। তাকে সেখানে দেখে আলেহান্দ্রো বলে ওঠে আসল দুনিয়াতে লস্ট গার্ডিয়ান বলে কিছুই নেই। কিন্তু সেখানে তাদের চোখের সামনে হঠাৎ করে সেই বুড়িটা পরিণত হয় সুন্দর এক দেবীতে, যার নাম ছিল ইনকারা। দেবী তাদেরকে ইনকা ভাষায় বলে মনের লোভ থাকলে তারা যেন এখানে কখনোই না আসে, কিন্তু তারা তার কথা শোনেনি, তাই তাদের সকলকে এখন এখানেই বন্দি করে রাখা হবে এবং তারা পারাপাতার বন্দি হিসাবে মারা যাবে। তারা কখনোই আর আসল দুনিয়াতে ফেরত যেতে পারবে না। এতে ডোরা তাদেরকে বলে তারা কেউই আলেহান্দ্রোর সাথী নয়, আর তারা এখানে গুপ্তধন নিতেও আসেনি, তারা শুধুমাত্র এখানে এসেছে নতুন কিছু খোঁজার আশায়। এতে দেবী ডোরাকে বলে পারাপাতার দেবতার শেষ ধাঁধাটা সমাধান করে নিজেদের প্রমাণ করতে, যার ফলে ডোরা নিজেদেরকে প্রমাণ করার জন্য সেই দেবতার কাছে যায়।
এবং সে সেই দেবতার হাতে জল উৎসর্গ করে, কেননা ইনকা সভ্যতার সব থেকে মূল্যবান জিনিস ছিল পানি, যা জীবনকে নির্দেশ করে। পারাপাতার দেবতার হাতে পানি উৎসর্গ করতে তাদের সামনে খুলে যায় পারাপাতার স্বর্ণের শহরের মূল দরজা। কিন্তু তখনই সেখানে হঠাৎ করেই ভূমিকম্প শুরু হয়ে যায়, কেননা পাভেলের সেই পোষা শেয়ালটি সেখান থেকে সেই স্বর্ণের মূর্তিটি চুরি করে নিয়ে পালাচ্ছিল। এতে সকলেই সেখান থেকে পালাতে থাকে। শেষমেশ দেখা যায় পুটস সেই শেয়ালের সাথে ফাইট করে সেই মূর্তিটি উদ্ধার করে নেয়, যার পরে পুটস মূর্তিটি ডোরার হাতে দিলে ডোরা সেই মূর্তিটি নিয়ে গিয়ে তার জায়গায় রেখে দেয় এবং এরপরে পারাপাতা আবারও শান্ত হয়ে যায় এবং মূর্তির পেছনে পারাপাতার স্বর্ণের শহরের দরজাটি আবারও বন্ধ হয়ে যায়। ডোরার মতো আবারও যদি কেউ সৎ মনে পারাপাতার দেবতার সকল ধাঁধা সমাধান করতে পারবে, তাহলে আবারও খুলবে পারাপাতার স্বর্ণের শহরের দরজা। পারাপাতার মূল দরজায় দেবী ডোরার প্রতি সন্তুষ্ট হয়ে লাগিয়ে দেয় স্পোরফিল্ডের একটা ফুল, আর অপরদিকে আলেহান্দ্রো সেই পারাপাতার শহরের মধ্যেই থেকে যায় এবং এরই মাধ্যমে অ্যামাজন জঙ্গলের পেরুর পারাপাতার স্বর্ণের শহরের গল্পটি শেষ হয়ে যায়। তো গাইস, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তবে গাইস, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বরাবরের মতো একটি আবদার থাকলো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইয়ের পাশে থাকতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করো।